এই খুনি হাসিনার ফাঁসি কার্যকর না করা পর্যন্ত আমরা ইনশাল্লাহ মাঠে থাকবো। একজন শাসক কত বড় নিকৃষ্ট হইলে নিজের স্বদেশের মানুষের পরে এইভাবে অত্যাচার করতে পারে। এই ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নাই। যদি এই সালমান ইব্রাহিম বা আনিসুল হকের ন্যূনতম ইসলামের সাথে সম্পর্ক থাকতো তাহলে সে মুসলিম সেজেছে, ইসলামের কোনো কর্মকাণ্ড তার মধ্যে ছিল না। এ কুলাঙ্গার কি করে বাংলাদেশের প্রধান বিচারপতি হয়? অসংখ্য মানুষ গুম হয়েছে, আপনারা দেখেছেন আজকে রায়নগর। কত বড় খুনি, কত বড় মাফিয়া হাসিনা। সে এই দেশের মসনদে বসে এই দেশের মানুষকে হত্যা করার জন্য, মানুষকে গুম করার জন্য বছরের পর বছর আয়নাগরের মতো র্যাবে তৈরি করছে, এইভাবে সিআইডিতে আয়নাগর তৈরি করা হয়েছে। একজন শাসক কত বড় নিকৃষ্ট হইলে সে আপনার এইভাবে নিজের স্বদেশের মানুষের পরে এইভাবে অত্যাচার করতে পারে। ফ্যাসিবাদী এই হাসিনা এত অত্যাচার করেছে যেটা ভাষায় বর্ণনা করা যাবে না। এই খুনি হাসিনার ফাঁসি কার্যকর না করা পর্যন্ত আমরা ইনশাল্লাহ মাঠে থাকবো। ডক্টর ইউনূস সাহেব যিনি বিশ্ববিখ্যাত, এই ডক্টর ইউনূস যিনি বিশ্বের মধ্যে 10 জন 12 জন লোকের মধ্যে একজন, এই ডক্টর ইউনূসকে এই খুনি হাসিনা, মাফিয়া হাসিনা তাকে পদ্মা নদীতে চুবানোর জন্য বলেছিল। এই ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নাই। যদি এই সালমান ইব্রাহিম বা আনিসুল হকের ন্যূনতম ইসলামের সাথে সম্পর্ক থাকতো তাহলে সে মুসলিম সেজেছে, ইসলামের কোনো কর্মকাণ্ড তার মধ্যে ছিল না। আনিসুল হক যেটা করছে, সে আইনকে নিজের হাতে তুলে নিছে। সে ওখানে বসে বসে ফোন করতো প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। কুলাঙ্গার, এ কুলাঙ্গার কি করে বাংলাদেশের প্রধান বিচারপতি হয় যাদের ন্যূনতম কোনো যোগ্যতা নাই? আপনারা আরো আশ্চর্য হয়ে যাবেন যে মাননীয় সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাকে নিম্ন আদালত 5 বছর সাজা দিছে। এই বিচারপতি শাহীন তাকে আবার আপিলের ডিভিশনও নিছে। সে হাইকোর্টে বসে তাকে এনায়েতুর রহিম তাকে 5 বছরের জায়গায় 10 বছর সাজা দিছে। কত বড় কুলাঙ্গার! এই অপরাধীদেরকে আপনারা দয়া করে তাদেরকে অ্যারেস্ট করেন, তাদের ন্যায় বিচার করেন। এই দেশের জনগণ কিন্তু এখনো মাঠে আছে। মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, আপনার সাথে যারা আছে তাদেরকে আপনি ডেকে বলে দেন যে তারা যেন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কথা বলে। মানুষ অনেক নির্যাতিত হয়েছে, 18-20 কোটি মানুষ 16 বছর নির্যাতিত হয়েছে। অনেক নির্যাতন তারা সহ্য করেছে। আমাদের এখানে অনেক আছে যাদেরকে 7 দিন, 8 দিন, 10 দিন পর্যন্ত রিমান্ডে রেখেছে, পুলিশ রিমান্ডে। যারা জেল তো অসংখ্য লোক খাচ্ছে মাসের পর মাস, এটার তো কোনো হিসাব দেয়া যাবে না। আমরা বলবো আসেন, জনগণের জন্য কাজ করেন, দেশের জন্য কাজ করেন।